এটা আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক এবং বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। দেশের নাগরিক নিরাপত্তা প্রশ্নবিদ্ধ হচ্ছে। আমরা এখান থেকে এই ঘটনাগুলোর তীব্র নিন্দা জানাই। আমরা শুধু সাংবাদিকতা যারা করি, শুধু সাংবাদিকদের নিরাপত্তার মধ্যে আমরা থাকবো না, সাংবাদিক ছাড়াও সাধারণ মানুষের জন্য নিরাপদে থাকতে পারে এই গ্যারান্টি আমরা রাষ্ট্রের কাছে চাই। সরকার বাহাদুর এই বিষয়টি যথাযথভাবে কঠোরভাবে অপরাধীদের দমন করবে এবং দুষ্ট চরিত্রের লোক যারা তাদেরকে দমন করবে। সাধারণ মানুষের নিরাপত্তা এবং স্বাভাবিক জীবনযাপনের গ্যারান্টি এটা সরকারকে দিতে হবে। আমরা সরকারের পাশে আছি, সরকারকে সকল কাজে সহযোগিতা করব। এখন বাংলাদেশের প্রেক্ষাপটটা এমন হয়ে দাঁড়াচ্ছে যে যারা সত্যি কথা বলে, যারা সত্যকে সামনে নিয়ে আসে, তাদের জন্যই হুমকি স্বরূপ। এর আগেও আমরা যে জিনিসগুলো দেখেছি, সাংবাদিকদের উপরে যে হত্যাকাণ্ডগুলো হচ্ছে, সাগররুনি হত্যাকাণ্ড আমরা দেখেছি, এছাড়াও বিভিন্ন ধরনের হত্যাকাণ্ড যেগুলো এখনো প্রক্রিয়াধীন, বিচারাধীন আছে। এটাকে আমরা বলতে পারি যে জুডিশিয়াল ফেইলর। আমাদের বাংলাদেশে এখন জুডিশিয়াল ফেইলর একটা বড় অংশ হয়ে দাঁড়াচ্ছে। এই জিনিসটা আগেও প্র্যাকটিস হয়েছে এবং আমরা চাই না ভবিষ্যতে প্র্যাকটিস হোক। আমরা আমাদের ভাইকে হারিয়েছি, আমরা চাই না আমাদের আর কোনো ভাই হারাক। আমরা যারা 1971 সনে এই দেশটা স্বাধীন করেছিলাম, এই দেশের মানুষের জীবন যাত্রামান এবং আইন শৃঙ্খলা সুন্দরভাবে চলুক, দেশকে উন্নয়নমুখী হোক, দেশের সাংবাদিক যারা তারা মানুষের সুখ দুঃখের কথা মানুষের কাছে জানাবে, এটাই আমাদের প্রত্যাশা ছিল। আজ দেখি সেই বাংলাদেশে যেভাবে সাংবাদিকদের হত্যা করা হইতেছে, ভবিষ্যতে আরও এরকম হইতে পারে। এর জন্য আমাদের দেশের মানুষের প্রতি মহলের তরফ থেকে সোচ্চার হওয়া উচিত। গণমাধ্যমের কণ্ঠকে চেপে ধরার জন্য, গণমাধ্যমের কণ্ঠকে রোধ করার জন্য এবং সেই গণমাধ্যমের কলমকে দাবিয়ে রাখার জন্য যে কুচক্রী মহল চেষ্টা করেছে, তারা কোনো সময় সফল হতে পারবে না। তো এখানে একটা বিষয় খুবই লক্ষণীয়। সেই বিষয়টা হচ্ছে যে আমরা দেখেছি সেখানে এখনো পর্যন্ত পুলিশ নীরব ভূমিকায় রয়েছে, তারা তেমন এখনো যায় নাই। হত্যাকাণ্ড ঘটার অনেকক্ষণ পরে তারা গ্রেপ্তার করতে পারছে, কিন্তু যে সময় হত্যাকাণ্ড হয়েছে তখন তাহলে আইন শৃঙ্খলা কি করেছে। এরপর একটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে যে আপনি চাঁদাবাজি করবেন, আপনি নির্যাতন করবেন, আপনি মারামারি করবেন, সেটা সাংবাদিকের দায়িত্ব তুলে ধরা। এখানে কেন সাংবাদিককে মুখোমুখি করা হচ্ছে আপনাদের? আমাদের দেশের স্বাধীনতার ইতিমধ্যে 50 বছর অতিবাহিত হলেও আমাদের দেশ সাংবাদিকদের নিরাপত্তা যে সুরক্ষা আইন, সেটা এখনো পর্যন্ত যথাযথ আইনও হয় নাই এবং আইন যতটুকু হয়েছে তার কোনো যথাযথ বাস্তবায়ন নাই। আমরা শুধু এই যে হত্যা হয়, একের পর আমরা মানববন্ধন করে যাই, তারপরে আমাদের সারা দেশে আমাদের সহকর্মীদের মানববন্ধনের চাপে প্রশাসন তাকে গ্রেপ্তার করে, কিন্তু আইনের ফাঁক ফোকরে তারা বেরিয়ে যায়। তার জ্বলন্ত উদাহরণ হচ্ছে আমাদের বকশীগঞ্জের গোলাম রাব্বানী নাদিম ভাই যে নির্মমভাবে হত্যা হয়েছিল, তার যে প্রধান আসামি, তাকে আমার সারা দেশ তখন উত্তাল হয়েছিল। তারও প্রেক্ষিতে আইন শৃঙ্খলা বাহিনী গ্রেপ্তার করে, গ্রেপ্তারের পর আসামি 164 ধারায় জবানবন্দি দেওয়ার পরেও বর্তমান সরকারের আমলে সে তার চেয়ারম্যানের দায়িত্ব ফিরে পায়। এর চেয়ে আসলে লজ্জাজনক কি হতে পারে? এই যে গাজীপুরে যে ঘটনাটি ঘটেছে তা সবার সামনে, আসলে এই বিষয়টি অত্যন্ত দুঃখজনক। আমরা যাদের জন্য এই সাংবাদিকতা করি, জনগণের উপকার বা জনগণের সমস্যা, অন্যায় দুর্গতি তুলে ধরার জন্য, তাদের সামনে সাংবাদিকদের এরকম নির্মমভাবে হত্যা করা হলো, কেউ এগিয়ে আসে নাই। গত দুদিন আগেই গাজীপুরে আমাদের সত্যের সৈনিক, আমাদের সহযোদ্ধা তুহিনকে দিনে দুপুরে জনসমক্ষে কুপিয়ে হত্যা করা হয়েছে। শুধু তুহিন নয়, সারা বাংলাদেশে এরকম বর্বরচিত হত্যাকাণ্ড, ধর্ষণ, চাঁদাবাজি, দখল সবকিছু বেড়েই চলেছে। এই যে প্রশাসনের নীরব ভূমিকা, এই নীরব ভূমিকার কারণেই আমাদের মনে হয় যে এ ধরনের কর্মকাণ্ডগুলা বেশি হচ্ছে। কিন্তু যদি এইভাবে প্রশাসন নীরব থাকে, যদি কোনো দিক থেকেই এই প্রতিরোধের ব্যবস্থা না করা হয়, তাহলে ভবিষ্যতে আমাদের সমাজ যেমন নষ্ট হবে, ঠিক তেমন আমাদের ভবিষ্যৎ প্রজন্ম নষ্ট হবে এবং আমাদের বাক স্বাধীনতা, আমাদের সব কিছুই এখানে যে রোধ হয়ে যাবে। আর এইভাবে যদি রোধ হতে থাকে, একটা সময় বাংলাদেশ, আমার মনে হয় না যে সাংবাদিকদের যে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ বলা হয়, এই স্তম্ভ ঠিক থাকবে। আর যদি এই চতুর্থ স্তম্ভ ভেঙে পড়ে, তাহলে এই গোটা বাংলাদেশের সমাজ বিনির্মাণের যে ব্যবস্থা, সেটা পুরোটাই ভেঙে পড়বে।